ব্রেস্ট অ্যাস্থেটিক সার্জারি এটার আন্ডারে রয়েছে ব্রেস্ট অগমেন্টেশন, রিডাকশন আর লিফটিং। ব্রেস্ট অগমেন্টেশনটা হচ্ছে ব্রেস্টের সাইজটা বা শেপটাকে বাড়ানো, যেটা সাধারণত সিলিকন ইমপ্লান্টের মাধ্যমে আমাদের দেশে করা হয়ে থাকে এবং ইন্টারন্যাশনালি এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফর ব্রেস্ট অগমেন্টেশন। সিলিকন ইমপ্লান্টটা কিন্তু স্থায়ী একটি প্রসিডিওর, এটা মূলত 10 বছর পর হয়তো চেঞ্জ করা লাগতে পারে আপনার। আর ব্রেস্ট লিফটিং সেটা হচ্ছে যে অনেকের ব্রেস্ট মা হওয়ার পরে বা বাচ্চা হওয়ার পরে কিন্তু স্যাগি হয়ে যায় বা ঝুলে যায়, তারা খুব হীনমন্যতায় ভুগতে থাকে এবং এটার জন্য তাদের অনেক সময় ফ্যামিলি প্রবলেমও হতে পারে। তো এই জন্য তারা ব্রেস্টটাকে টাইট করা বা লিফট করতে আসে। তো ব্রেস্ট লিফটিংয়ের মাধ্যমে ব্রেস্টটাকে খুব সুন্দর একটা শেপ দেওয়া যায়। ব্রেস্ট লিফটিং ইমপ্লান্ট দিয়েও করা যায়, ইমপ্লান্ট ছাড়াও করা যায়। পেশেন্টের ব্রেস্টের সাইজ বা শেপ যদি বড় থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রেস্টের নিজস্ব টিস্যু দিয়েই কিন্তু ইমপ্লান্টের মতো সেটাকে ইউজ করে আমরা ব্রেস্টটাকে আবার রিশেপ করে দিতে পারি। আর যদি পেশেন্টের ব্রেস্টের সাইজটা খুবই ছোট থাকে এবং ডিফ্লেটেড থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্রেস্ট ইমপ্লান্ট লাগতে পারে ব্রেস্ট লিফটিংয়ের সাথে। আর ব্রেস্ট রিডাকশন সার্জারিতে সাধারণত ব্রেস্টের শেপটা বা সাইজটাকে ছোট করা হয়। দেখা যাচ্ছে আমাদের দেশে যারা আছে, ইয়াঙ্গার জেনারেশন, এখন 20 থেকে 30-এর মধ্যে যাদের বয়স, এদের মধ্যে অনেকেই আছে অনেক মানে ওবেস থাকে বা ওভারওয়েট থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্টের সাইজটাও প্রপোর্শনালি অনেক বেশি থাকে। আর যারা হচ্ছে ম্যারিড পিপল, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েকটা বাচ্চা হওয়ার পরে হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে ব্রেস্টের শেপটা মাত্রাতিরিক্ত বড় হয়ে যায়, তখন তারা এটাকে রিডিউস করতে চায়। তো ব্রেস্ট রিডাকশন সার্জারির মাধ্যমে ব্রেস্টকে ছোট করে একটা শেপ দেওয়া হয়, যেটা ব্রেস্টের শেপটা যাতে পেশেন্টের বডির সাথে মানানসই হয়। তো এই সার্জারিগুলি সাধারণত ব্রেস্ট অ্যাস্থেটিক সার্জারি বলি আমরা একটা বড় স্পেকট্রামে। তো ব্রেস্ট অ্যাস্থেটিক সার্জারির সুবিধা এখন আপনারা এখানে বাংলাদেশে বসেই নিতে পারবেন। আর এটার তেমন কোনো সাইড ইফেক্ট নেই। অনেকে ভাবে যে ব্রেস্ট সার্জারি করলে আমরা বাচ্চাকে দুধ খাওয়াতে পারবো কিনা বা পরবর্তীতে আমাদের কোনো সমস্যা হবে কিনা। না, ব্রেস্ট অ্যাস্থেটিক সার্জারি করলে তেমন কোনো সমস্যা হবে না। আপনি যদি রিডাকশন করেন তাহলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন, অগমেন্টেশন করলেও খাওয়াতে পারবেন। যদি লিফটিং করেন, লিফটিংয়ে কোন প্রসিডিউরটা ইউজ করা হচ্ছে বা আপনার কোন এজে করছি এটার উপর ডিপেন্ড করে অনেক কিছু, যে আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে কিছুটা সমস্যা হবে কি হবে না। এটা আমরা সাধারণত পেশেন্টের সাথে আমরা প্রি অপারেটিভ কাউন্সিলিংয়ের সময় সেটাকে বলে দিই আমরা।